মাঝরাতে দরজার কড়া নাড়া শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলে অবাক কণ্ঠে বললাম, আরে তুই এত রাত্রে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখিনি, তোকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোট্ট কালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাত্রে সে চলে আসবে বাসায়, তা ভাবতেই পারছি না। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভেতরে আয়, গল্প করি। 2 বন্ধু মিলে সারা রাত আজ গল্প করব। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাত্রে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যের পর তুই ভূতের ভয়ে বাসা থেকে বের হতি না? এখন কি আর সেদিন আছে? চল বাইরে চল। আচ্ছা চল। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না আকাশ? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, তোর হয়েছে কি বলতো? আসার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই, এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যের সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত একাই ছিলাম, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বের করেনি। আর বের কেনই বা করবে, আমি নিজেই বের হয়ে এসেছি। আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কান্না করছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি আরো অবাক হয়ে বললাম, আমি তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে বলতো? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, আর পরে আর একদিন যাব। তুই কি একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। তারপর ঘড়ির দিকে তাকালাম, দেখলাম এখন রাত 3টে বাজে। আচ্ছা ঠিক আছে, চল তোর বাসায় যাই। না বন্ধু, তুই একাই যা। আকাশকে কিছুতেই আনা যায়নি। অনেক জোরাজুরি করলাম, তাও আসেনি। আমাকে একাই আসতে হলো। কি আর করব, বন্ধু তো, তাই আসতে হলো। আকাশকে আবার রুমে রেখে আসলাম, আর বলে আসলাম, আমি খালাম্মাকে বলে দিয়েছি আমার কাছে আছিস এবং ভালো আছিস। কেন জানি আমার কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে, আর এইগুলো ভেবে আমার জানি কেমন ভয় লাগছে। আকাশের কান্নাকাটির জন্য বাধ্য হয়ে এত রাত্রে আকাশের বাসায় আমায় আসতে হলো। কি ঘটেছে আমি কিছুই বুঝছি না। পুরো বাড়ি কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন। তারপর খালাম্মা আমাকে সবকিছু খুলে বললেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। কান্নার শব্দ শুনে আর খালাম্মার মুখ থেকে সবকিছু শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি কি শুনলাম? আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। কেন বা কি কারণে খালাম্মার কান্নাকাটির গলায় ক্লিয়ারভাবে বুঝতে পারিনি। আমি যতটুকু জানি, ও একটা মেয়ের সাথে প্রেম করত। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম, কার সাথে কথা বললাম? আকাশই তো আমার বাসায় এসে আমাকে আসতে বলল। আকাশের লাশটা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি।